ঈদুল আজহার আগের দিন ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। ট্রেনে কয়েকদিনের তুলনায় যাত্রী কম থাকলেও বাসে ছিল উপচে পড়া ভিড়। ঢাকা থেকে যাত্রীর চাপ থাকলেও ফিরতি পথে খালি গাড়ি নিয়ে ফিরছে রাজধানীতে। এই কারণে পরিবহন সংকটে যাত্রীদের বাস টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি পোহাতে হচ্ছে। শেষ দিনে লঞ্চেও ঘরমুখো যাত্রীর ভিড় বাড়ে। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাত পোহালেই প্রভৃত ঈদুল আজহা। এবার সাপ্তাহিক ছুটি থাকায় ভিড় এড়াতে অনেকেই আগেভাগে চলে গেছেন গ্রামের বাড়িতে। রাজধানী কমলাপুর রেল স্টেশনে আগের দিনগুলোর চেয়ে যাত্রীর কম থাকলেও আসনবিহীন টিকিটের জন্য ছিল যাত্রীর চাপ। সবকিছু উপেক্ষা করে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে ট্রেনে যাত্রীদের ছিল আনন্দ চোখে মুখে। 1 বছর পরে যাইতেছি, সবাইকে নিয়ে শান্তিতে যাওয়া। আর একটু আগে গেলে মনে করেন ভিড় বেশি হয়, এই জন্য ভিড় কমানোর জন্য করে যাওয়া। সবাই যে টিকিট পাইলে সিট পায় না, সিট পাইলে টিকিট পায় না। ওরা আগে গেছে, টিকিট তো আর সবাই সমানে পাই নাই। সরকার যেন ভালোভাবে একটা পদক্ষেপ নেয়, এক টিকিট যেন 2 বার করে। আমি যদি একবার টিকিট কাটি তাহলে আর একজন কেন পাবে? সবাইকে ঈদ মোবারক। যাত্রীদের চাপ সামাল দিতে প্রস্তুত রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যতিক্রম ছাড় নির্ধারিত সময়ে ছেড়ে যায় প্রতিটি ট্রেন বলে জানান স্টেশন ম্যানেজার। অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম যুক্তি ঝামেলা ছাড়া, এবং আপনারা জানেন শিডিউল বিপর্যয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। 69 পেয়ার, অর্থাৎ 69টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। ঈদের দিন ঐতিহ্যগতভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে, তবে চট্টগ্রাম মেল চলাচল করবে। এই জন্য অন্য রুটের যাত্রীদের না আসার অনুরোধ করেন মাসুদ সারোয়ার। যে ঈদের দিন আমাদের তেমন কোনো আন্তর্জাতিক ট্রেন চলাচল করে না। আপনারা জানেন আগামীকালকে শুধুমাত্র চট্টগ্রাম মেল ঢাকা থেকে যেটা চিটাগং চলে যায় এই ট্রেনটি চলাচল করবে, আর কোনো ট্রেন চলাচল করবে না। ট্রেনের বিপরীত চিত্র বাস টার্মিনালে। বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড়। বাড়তি ভাড়া আদায়ে ঠেকানো গেলেও টার্মিনালে দেখা দেয় বাস সংকট। ঘরমুখো যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তিতে পোহাতে হয়। এত যাত্রী, গাড়ির চাপ তো দেখি না ভাই, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, টিকিট নাই, তারপর গাড়ি নাই, টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। 2 ঘন্টা ধরে লাইনে গাড়ি আইতে মনে হয় ময়মনসিং তাইবো, আইলে বাজার টিকিট ছাড়বো। তো টিকিট নাই ওদের, টিকিট আছে এরপর হচ্ছে গাড়ি নাই, খুদাই টিকিট দিছে। এগুলা টিকিট দেওয়ার দরকার ছিল, যত গাড়ি থাকতো টিকিট দিত, একটার পর একটা আইসতো চলে যেত। পরিবহন কর্তৃপক্ষ বলছে যাত্রী এখন একমুখী, এ কারণে খালি বাস ঢাকায় ফিরছে। এই জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। ময়মনসিংহ থেকে যে গাড়িগুলো ব্যাক করবে ওইগুলাই সঠিক সময় পৌঁছতে পারতেছে। মিনিমাম অপারেট করতে 15 জন যাত্রী দরকার হয়, আমরা ওই পাশ থেকে দিচ্ছি 5-6 জন। এই 5-6 জন পেতেও একটু সময় নষ্ট হচ্ছে, কারণ আজকে তো যাত্রী পাবো না। আমরা মাত্র 5 জন দিয়ে ওই পাশ থেকে গাড়ি নিয়ে আসতেছে, এখানটাতে একটু সময় নষ্ট হয়েছে। নগরীর সদরঘাটে শেষ দিনে ঘরমুখো যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। শেষ দিনে যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় লঞ্চ স্টাফদের। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।